তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, কচু শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তো তার জন্য প্রথমেই কচু শাকটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি। তো কচু শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি জলটা কিন্তু ঝেড়ে ফেলে দেবো। অন্যদিকে কড়াইতে তেল গরম করে তাতে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ তোমরা, চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। একেবারে লাল লাল হয়ে গেছে চিংড়ি মাছটা। তো এই পর্যায়ে চিংড়ি মাছটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে রাখবো। তো চিংড়ি মাছটা ভাজার পর আমি কড়াইতে আবারও কিছুটা তেল গরম করে তাতে অবশ্যই করে কালো জিরে ফোড়ন দেবো। এই কচু শাক রান্না করতে গেলে কালো জিরে কিন্তু মাস্ট। কালো জিরে দিলে কচু শাকটা কিন্তু আর চুলকায় না। তো এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো, কারণ আমি কিন্তু আগেই কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, তাই বেশি ঝাল হয়ে যাবার চান্স থাকে, তাই অল্প করে লঙ্কা দিলাম। এরপর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে তেলটা ছেড়ে আসে। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি কিন্তু সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। কচু শাকটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সাথে কচু শাকটা মিশে যায়। এরপর দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কচু শাকের সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কচু শাকটা রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত কচু শাকটা প্রায় শুকিয়ে না আসে। এরপর দিয়ে দিলাম কিছুটা নুন আর কিছুটা চিনি। এই রান্নাটায় চিনিটা একটুখানি বেশি লাগে, কচু শাকটা মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ একটু জল বেরিয়েছে, এই জলটা আমি শুকিয়ে নেব। তো নাড়াচাড়া করতে করতে কচু শাক থেকে জলটা প্রায় শুকিয়ে এসছে। আমার কচু শাকটা একদমই রেডি হয়ে গেছে। তোমরা চাইলে আরও একটু শুকনো করে নামিয়ে নিতে পারো, আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। আর এতে কোনো প্রকার গরম মশলা বা অন্য কোনো মশলা আমি ইউজ করব না, এর নিজস্ব গন্ধটাই কিন্তু অসাধারণ লাগে। আমার কচু শাক দিয়ে চিংড়ি মাছের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো কচু শাক, সবাই কিন্তু খেয়ে অসাধারণ হয়েছে বলবে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি দেরি না করে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছিলাম কচু শাক খেতে। আর সত্যি কথা বলছি, অনেক দিন পর কচু শাক খেলাম, খুব তৃপ্তি করে খেয়েছি আর অসাধারণ হয়েছিল খেতে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।